আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ডিজিটাল সলিউশন বাই উবাইদুর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ টপিক, তা হলো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব এবং একটা কিওয়ার্ড সিলেক্ট করে আমরা তাকে একটা ওয়েবসাইট সিলেক্ট করে আমরা তার কিওয়ার্ড রিসার্চ করব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে গুগলে সার্চ করে গুগল থেকে আমরা দেখবো। আমরা আছি গুগল সার্চ বারে, এখানে আমরা একটা কিওয়ার্ড লিখি। ধরুন দেখি, আমরা লিখি স্কিন ওকে, স্কিন কেয়ার। দেখেন এত প্লাস স্কিন কেয়ার প্রোডাক্ট ইউএসডি ডাউনলোড কালামপুর নো। আমরা প্রথমে পিপল অলসো সার্চ এই বিষয়টা দেখব। দেখুন মানুষ কী করে থাকে, স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার রুটিন, স্কিন কেয়ার শপ, স্কিন কেয়ার ক্রিম, স্কিন কেয়ার বিডি, এগুলো সার্চ করে থাকে। এগুলো কিন্তু আপনি আপনার বায়ার যদি আপনাকে এটা দিয়ে থাকে, এরকম একটা কিওয়ার্ড দিয়ে থাকে এবং বলে যে আপনি আবার এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে দেখেন, তো আপনি এগুলো দিতে পারেন। আপনি কি আরও দেখুন, আপনি মোড়ে যায় একটু মোড়ে, এই দেখুন এই যে আর কিন্তু আছে। হ্যাঁ, আমরা কি করব, এখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব। গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে দেখব যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন। কিওয়ার্ডের সার্চের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় বিবেচনা করতে হয়, তার মধ্যে একটি হলো কিওয়ার্ড সার্চ ভলিউম। সাথে আরেকটা বিষয় বিবেচনা করতে হয়। আমরা চলে আসছি, আমরা কি করবো, এখান থেকে আমরা যাবো টুলসে। দেখুন এটা এই গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগলের পক্ষ থেকে একটি ফ্রি টুলস প্ল্যানার থেকে কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার, একটু ওয়েট। এখানে কয়েকটা আছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এখানে আরও কিছু আছে বিষয়, তা হলো আমরা কি করব, প্ল্যান ক্রিয়েট বাই ইউ, প্ল্যান শেয়ার উইথ ইউ। এটা না, আমরা কি করব, এখানে কি করব, এই যে দেখুন আর কি বলছে, ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। আজকে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত এমন একটি কিওয়ার্ড কি করেন, এখানে সিলেক্ট করেন এবং কি করছে, সিলেক্ট করতে বলছে। তাহলে আমরা কি করি, স্কিন কেয়ার, আপনি লোকেশন যে কোনো জায়গায়, ইন্টার এ লোকেশন তো ইনক্লুড। আমরা কি করব, আমরা ইউএসএ দিই। হ্যাঁ, ইউএসএ ইউনাইটেড স্টেট কান্ট্রি। ওকে, ইনক্লুড এটা করে দেখি আমরা কি হয়। সেভ, একটু ওয়েট, গেট স্টার্টেড। আমরা গেট স্টার্টেডে দেখি কি আসে। এই যে বর্ডেন ইউর সার্চ বিউটি প্রোডাক্ট, এগুলো একটু পরে এই যে সার্চ ভলিউমগুলো আমরা দেখি। স্কিন কেয়ার, রিফাইন কিওয়ার্ড, এই যে ব্র্যান্ড অর নন ব্র্যান্ড প্রোডাক্ট, এগুলো না। এই যে আপনার হলো কিওয়ার্ড দেখুন আসছে, এই সার্চ করে থাকে কত, 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত অ্যাভারেজ মান্থলি সার্চ। ওকে, আপনার কি বলছে, 3 মাসে কোনো চেঞ্জ হয় নাই। চার্জে এত, কম্পিটিশন কত হাই, কম্পিটিশন অনেক হাই। তারপর দেখুন আরেকটা বিষয়, আপনার টপ পেজ বিড রেঞ্জ কত, এত, এবং টপ পেজ বিড হাই রেঞ্জ এত। আরও কিছু, আমরা নিচের দিকে যাই। স্কিন কেয়ার কিওয়ার্ড আইডিয়া, এই যে সাথে কিছু কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে ওনারা। এই কিওয়ার্ডগুলো দিয়েও কি হয়, ওনারা সার্চ করে থাকে। ধরুন আমরা এটা একটু দেখি, তো এটা কি, এটা দেখুন এই যে আপনার এত হাইলাইট করে দিয়েছে। এইগুলো
বেস্ট নাইট ক্রিম, ফেস ক্রিম, তারপর হলো অরিজিনস স্কিন ক্রিম, এগুলো আছে। এখন আমরা আরেকটি ফ্রি টুলস ইউজ করে দেখব যে সার্চ ভলিউম কেন অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিকে যাব। অ্যান্সার দ্য পাবলিক আমরা আসলাম। নীল প্যাটেলের কি বলছে, কি বলছে এখানে দেখুন, এখানে ইনক্লুড বা কম্পোজ ক্রিয়েট পোস্ট .com BDUS এগুলো না। আমরা অ্যানালাইজ ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ, আমি কিওয়ার্ড রিসার্চ করব, অ্যানালাইজ মাই ওয়েবসাইট করবো, আমি কিওয়ার্ড রিসার্চ করবো। ওকে, তো বেস্ট শপ নিয়ার মি, এখানে হলো আমি স্কিন আমি সার্চ করব কোথায়, সার্চ করব হলো আমি USA। ওকে, ওকে দিলাম, একটু ওয়েট। এই যে আমাদের সামারি চলে আসছে, সামারি চলে আসছে। দেখুন আপনার সার্চ ভলিউম কত হাই। আমরা একটু আমরা দেখি, দেখুন ওরা অনেক কিছু দিয়ে দিচ্ছে এই জায়গায়। অ্যান্সার দ্য পাবলিকের ক্ষেত্রে আপনি অনেক কিছু পাবেন, যেমন কি বলছে, সার্চ ভলিউম হাই, এত কে হাই, কস্ট পার ক্লিক এত, অনেক হাই। আপনি এটাকে এক্সপোর্ট করলে তাও করতে পারবেন। আপনার টপ আইডিয়াস, অর্থাৎ কি এই যে এটা যদি আপনার পুরো 100 হয়, সেখানে দেখুন সার্চ ইঞ্জিন যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলো সার্চ ইঞ্জিনে এ পরিমাণ সার্চ করে থাকে। আপনার শপিংয়ের ক্ষেত্রে এত পরিমাণ, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এত পরিমাণ সার্চ করে থাকে। তাদের AI মডেলস, এটা দরকার হয় না, এ পরিমাণ সার্চ করে থাকে। হ্যাঁ, তারপরে আরও কিছু দেখুন, প্রম্পট, এগুলো দরকার হয় না। এখানে কি বলছে যে অর্গানিক্স রিসার্চ কিওয়ার্ড, দেখুন ভলিউম কত, সার্চ ভলিউম এত। পেপটাইডস, আপনি আলফাবেটিক্স CPC, আপনার ক্লায়েন্ট যদি বলে যে মানে আপনি ইচ্ছা করলে এগুলো কি করতে পারেন, আপনার ক্লায়েন্টকে মানে সেটার মাধ্যমে প্রোভাইড করতে পারেন যে দেখুন আপনার এই যে কিওয়ার্ডটা আপনি আমাকে দিয়েছেন এর সার্চ ভলিউম কেমন, এগুলো এরকম, এটার এরকম, এটার এরকম। আপনি ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এগুলো আপনি ক্লায়েন্টকে সেটার মাধ্যমে দিতে পারেন এবং ওনাকে সাজেস্ট করতে পারেন যে আপনার এই ধরনের কিওয়ার্ড কি, আপনার এই ধরনের আছে, দেখুন সার্চ ভলিউম এরকম আছে, আপনার CPC এরকম আছে। তারপরে স্কিন কেয়ার, আমরা একটু নিচের দিকে আসি। এটা হলো আপনার কিওয়ার্ড, আপনার সোশ্যাল মিডিয়া, অর্থাৎ কি ইউটিউব, আপনার টিকটক, ইনস্টাগ্রামে কি এই যে এরকম সার্চ করে থাকে। এই যে দেখুন আপনি এগুলো কি দিতে পারেন যে এই যে আপনার যে মানে কিওয়ার্ডটা দিয়েছেন সেই কিওয়ার্ডের কি হয়ে থাকে, আপনার এগুলো সার্চ করে থাকে, অর্থাৎ কি ইউটিউবে এই ধরনের সার্চ করে থাকে, গুগলে এই পরিমাণ সার্চ করে থাকে। ভিউ থেকে তাদের শপিংয়ের ক্ষেত্রে আমরা আসি। দেখুন শপিংয়ের ক্ষেত্রে ফর স্কিন কেয়ার কিওয়ার্ড, অর্থাৎ কোন কিওয়ার্ড দিয়ে কী পরিমাণ শপিং হয়ে থাকে। স্কিন কেয়ার উইথ পেপটাইডস, স্কিন কেয়ার উইথ রেটিনল, স্কিন কেয়ার উইথ সানস্ক্রিন,
এগুলো সাধারণত দেখা গেলো আপনার পেড ভার্সন না, তো ফ্রি ভার্সন এগুলো জাস্ট দিয়ে দিছে, শুধু এই দুইটার আপনার দিয়ে দিছে যে আপনি এই যে এই কিওয়ার্ড দিয়ে এই পরিমাণ কি হয় আপনার শপিং ফর স্কিন কেয়ার, অর্থাৎ কি এই পরিমাণ শপিং হয়, এটা এই পরিমাণ শপিং হয় সিপিসি এরকম আছে। ওকে, আমরা এখন আরেকটা ওয়েবসাইট আরেকটা থেকে দেখি, দাঁড়ান একটু প্লিজ। আরেকটা ফ্রি টুলস দিয়ে আমরা দেখি, আমরা এখন সেমরাশ দিয়ে দেখবো। হ্যাঁ, সেমরাশ আপনার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনার সার্চ ভলিউমটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যে কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি ওই কিওয়ার্ড থেকে আপনার ট্রাফিক আসার সম্ভাবনা তত বেশি। কিন্তু আরেকটা প্রবলেম হলো যে ওই কিওয়ার্ড থেকে ওই কিওয়ার্ড দিয়ে আবার কি কম্পিটিশনও আপনার অনেক বেশি। একটা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো অনেক কঠিন। সো আমাদের এমন কিওয়ার্ড সিলেক্টের ক্ষেত্রে এমন কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যার কি সার্চ ভলিউম আছে অনেক, কিন্তু আবার কম্পিটিশনও লো। এখন দেখুন এই যে কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডটা এন্টার করি, ওকে, লোকেশনটা সিলেক্ট করে দিই আমরা, ইউএস আছে, ইউএসএ। ওকে, একটু এটা এই যে দেখুন আপনার গ্লোবালি সার্চ করে এই পরিমাণ, শুধু ইউকে সার্চ করে এই পরিমাণ। আমরা রিপোর্ট একটু দেখুন আপনার গ্লোবালি ইউএসএ সার্চ করে, আপনার গ্লোবালি সার্চ করে এরকম, অর্থাৎ কি ইন্ডিয়ায়, মেক্সিকোতে, ইউএসএ, ভেনেজুয়েলা, ব্রাজিলে, আর্জেন্টিনায়, আদার্স অন্যান্য জায়গায় এই পরিমাণ সার্চ করে। সিপিসি কত এরকম, কম্পিটিটিভ ডেন্সিটি কত 100, হাই ডেন্সিটি। আপনি এই রিপোর্টগুলো কী করতে পারেন, একটা শিটের মধ্যে উঠিয়ে দিতে পারেন ক্লায়েন্টকে। তারপর দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ আপনি যদি এই কিওয়ার্ড দ্বারা আপনি বলতে পারেন, যদি আপনি এই কিওয়ার্ড দ্বারা আপনি করতে চান, র্যাঙ্ক করাতে চান, তাহলে কি অনেক হার্ড, ভেরি হার্ড, শুধু হার্ড না ভেরি হার্ড। ওকে, এই বিষয়গুলো আপনি মেনশন করতে পারেন। তারপরে আমরা নিচের দিকে দিস কিওয়ার্ড কুড বি ইউর নেক্সট গ্রোথ ড্রাইভার, গেট স্টার্টেড কিছু বলছে। কিওয়ার্ড আইডিয়া, তারা কিছু কি কিওয়ার্ড আইডিয়া দিছে, যেমন কি কিওয়ার্ড ভেরিয়েশন, টোটাল এত, কোশ্চেন আইডিয়া এরকম, অর্থাৎ কি ভেরিয়েশন এবং কোশ্চেনেবল আইডিয়াগুলো এরকম আছে। তাদের কিওয়ার্ড স্ট্র্যাটেজি, স্কিন কেয়ার প্রোডাক্ট, গুড ফেস এরকম আর কি হয়ে থাকে। আউট র্যাঙ্কিং কম্পিটিটরস এসইও, এগুলো সাধারণত ডোমেনটা দেয় নাই, যে স্কিন কেয়ার কী হয়, আউট র্যাঙ্কিং কম্পিটিটরস এসইও ডোমেনটা দেয় নাই, যেহেতু আপনার ফ্রি ভার্সন, এই কারণে দেয় নাই। এই স্টেপসের আরেকটা বিষয় আপনি দেখেন হলো আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত এই বিষয়টা মানে আপনার খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হলো আপনার কি 1 থেকে 10 পর্যন্ত আছে, এই 10টা। আপনি ইচ্ছে করলে এই ডাটাগুলো কি করতে পারেন, আপনার ক্লায়েন্টকে ইসের মাধ্যমে, আপনি টেস্টের মাধ্যমে দিতে পারেন। ঠিক আছে, আরও কিছু আছে আপনি সাথে এই যে এগুলো দিতে পারেন, যে যখন আমরা পেড ভার্সন যদি দেখতাম তাহলে কি করতে পারতাম, এখান থেকে আমরা ফুল ডাটাগুলো দেখতে পেতাম। সাইট লিঙ্ক, যে কোন ওয়েবসাইট থেকে কি পরিমাণ কী হয়েছে, মানে কোন ওয়েবসাইটে র্যাঙ্ক করে এই কিওয়ার্ড রিলেটেড থেকে আপনার কী পরিমাণ কী পাইছে, মানে আপনার ট্রাফিক পাইছে, অর্গানিক ট্রাফিক পাইছে। তারপরে হলো আপনার মানে এই কিওয়ার্ডের আপনার তারা ওই পেজের মধ্যে এই কিওয়ার্ডটা আপনার কী পরিমাণে ব্যবহার করছে, এগুলো আমরা দেখতে পারতাম এই ম্যাট্রিক্সে যদি আমাদের এই যে ওয়েবসাইটটা পেড থাকতো।
ওকে, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।